আমি আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে রাজনীতির মাঠে দীর্ঘ পথ চলা পেরিয়ে ইতিহাসের এক নতুন অধ্যায়ে পা রাখলেন দেশের নতুন অভিভাবক। গত ২০ আগস্ট জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদকে পরাজিত করে ২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২১ আগস্ট ঐতিহাসিক দরবার হলে সাংবিধানিক শপথ গ্রহণের মাধ্যমে তিনি বঙ্গভবনের চাবিকাঠি হাতে নেন এবং ২২ আগস্ট সাভারে জাতীয় স্মৃতিসৌধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তার আনুষ্ঠানিক রাষ্ট্রীয় কার্যক্রম শুরু করেছিলেন। দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় পর সংসদীয় ভোটে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হওয়ার পর এবার শুরু হলো তার দাপ্তরিক যাত্রার আসল অধ্যায়। ২৩ আগস্ট রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বিদায় নিয়ে যখন তিনি ঐতিহ্যবাহী বঙ্গভবনের মূল ফটকে এসে পৌঁছান, তখন চারিদিকে এক অন্যরকম গাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। ঠিক সেই মুহূর্তে দেশের সাংবিধানিক অভিভাবককে সম্মান জানাতে সেলুটে দাঁড়িয়ে পড়ে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল, যারা পরম শ্রদ্ধায় নতুন রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে বরণ করে নেয়। এই গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রমের আসন গ্রহণ করেন। দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের পর রাষ্ট্রের সর্বোচ্চ এই সাংবিধানিক আসনে বসে তিনি দেশের গণতন্ত্র ও অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করার প্রত্যয় নিয়েছেন। ঋতু শেখ, মানবকণ্ঠ।